থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলবেন না, কথা বলেন না। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন। তামাম এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন। আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কথা বলে ঠিক কিনা? এক সময় না 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 সমস্যা নেই, ভয় আছে আপনাদের? ভয় নাই। আজ থেকে 13-14 সালে, 2013-14 সালে সাতক্ষীরাতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, কথা বলে ঠিক না? যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল, তাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। হুমায়ুন আহমেদ একজন লেখক, তার প্রিয়তমা স্ত্রী নাম হলো শাওন আহমেদ। ভদ্র মহিলা, সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো, আলেমদেরকে সহ্য করে না, পর্দাকে ভালো লাগে না। সে যেহেতু একজন নায়িকা, সিনেমার পরিচালক, এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জালেমদের দোসর ছিল, এদের শাস্তি হওয়া দরকার আছে না নাই? অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হয়েছে, জামাই হলো আসিফ নজরুল, তিনি হলেন আইন উপদেষ্টা, হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন। আমি যতটুকু নিউজ পাইলাম, উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আসলে আমরা বলতে চাই, শুধু নায়িকা শাওন না, এনারা তো ছোটখাটো অপরাধী, এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে, এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিল, আজকে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এই ফয়সালা কার? কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো, আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না, কথা বলেন না কেন? যদি কুকুর কামড় দেয়, আপনিও যদি কুকুরকে কামড় দেন, তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে, মার হবে কিন্তু সাউন্ড হবে না, কথা বলেন ঠিক কিনা? পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বসে থাকার দিন শেষ, শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না, এইভাবে আমরা কাজ করব, কথা বলেন না কেন? সিস্টেমে মার দিতে হবে, কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয়। আর বিশেষ করে দেখেন, এই যে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে না, রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাবলিক, এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে, এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে লাফাই লাফাই কয় না কেন? হ্যাঁ, ময়ূখ রঞ্জন, এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, নিজের দেশের চিন্তা নাই। কথায় আছে না ভাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই,
তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই, নিজের সরকারি তেল দাও। কথা বলেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 আগুন, এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ। কথা বলেন না কেন আপনারা? আমাদের একটা লোক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শোনেননি? গামছাওয়ালা। ওই ভদ্রলোক আবার বলেছেন না, বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে, যারা এটা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা বলতে চাই, সময় পরিবর্তন হয়ে গেছে, বারবার মুখোশ বদলাইন না, শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। কথা বলেন, জালেমদের পক্ষে যারাই দালালি করবে, এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। জালেমদের দোসর এখনো আছে, অনেক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুশীল অনেককে খুঁজে পাবেন। যখন আলেমদের বাড়িঘর ভেঙে দিয়েছিল, যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল, তখন কেউ কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করা শক্তি, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজেন, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কি? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে 2 মিনিট, আমি মুসাফির, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মুসাফিরের হাতে দেওয়ার আশা অনেকে বসে আছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান 2 মিনিট সময় যা পারেন দেবেন। এরপরে আমরা আলোচনায় চলে যাব, প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। মুসাফির আমি বলেছি 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য আপনারা দিবেন। দুনিয়াতে মসজিদ নির্মাণ করে বান্দা, মালিক হলো কে? জোরে বলেন কে? এ বাজান, আল্লাহ চাইলে, বলেন তো, আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না?
কিন্তু আপনারা এবার ৫-১০ টাকা দানের টাকা দিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমারে কতটুকু ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এই সামান্য দান ৫০-১০০ টাকা ২০০-৫০০ টাকা দিয়া এই যে পানবাড়ি বাজারে মসজিদ বানাইলেন, আপনার এই দান আল্লাহ পাইলে পয়সা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লাতে তুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমলনামা দেখে নিজে অবাক হয়ে বলবেন আল্লাহ ইয়া তো সব তো আমি কামাই করি না। আল্লাহ বলবো ওই যে মসজিদে দান করেছো, ওই যে মাদ্রাসায় দান করেছো, তোমার সেই দান আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে এই পরিমাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিট ছেলেবেলে কয়ে ভাই তাড়াতাড়ি সময় কম। অনেকে আমার হাতে দেওয়ার জন্য বসে আছেন, 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন, পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে গেলে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। ছেলে পেলে গেছে আল্লাহর ঘরের জন্য 2-1 মিনিট দেন। আমরা এক্ষুনি আলোচনায় চলে যাচ্ছি, আর কষ্ট দিব না। অনেক কষ্ট পেয়েছেন আপনারা, রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। জি চাচা বসেন, বসেন। এতক্ষণ যা আগে বসাইলাম আপনি খেয়াল করেননি না? কয়েছিলেন আরে বাবা আমি যে বসতে বলছি চাপাইছি, দেখছেন না? এক মাহফিলে 2-3 বার চাপানোর সুযোগ না। আর কিছু লোক দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য আছে, বুঝবেন না। ওনাদের কাছে 5-10 মিনিট আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে বসবে, আর না হলে একটু হালকা কিছু শুনে চলে যাবে। মতলবের মধ্যে সমস্যা আছে, বোঝেন না? কারণ যারা বসবে আলোচনা শুনবে তারা কিন্তু বসে আছে, আর যারা দাঁড়িয়ে আছে ওনারা চিনতে আছে এখন যে ওয়াজ যদি ভালো লাগে তাহলে কিছুক্ষণ আসি, না হলে আমরা নাই। হুজুরকে 5-10 মিনিট দেখলাম, হুজুরের ওয়াজ তো আমাদের পকেটে আছে না, আছে না? মোবাইলে ওয়াজ, আর কি করবেন? এই জন্য বেশি জোরাজোরি করা যাবে না। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট আমি দিতে চাই না। সবাই একটু মেহরবানি করে দেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার কেউ দেওয়ার থাকলে মুসাফির তাড়াতাড়ি হাত দেন, তাড়াতাড়ি পকেটে হাত দেন। সময় কম, আমার আলোচনায় চলে যাবো। 500 টাকা, 1000 টাকা কে আছেন বাজান তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফিরে হাতে দেন। এলাকায় কেউ নাই, আসেন আসেন। আল্লাহ ঘর মসজিদকে মোহাব্বত করে 500 টাকা, 1000 টাকা আমার হাতে কে দেবেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাবে। এই মুসাফির তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা কেউ দিতে চাইলে তাড়াতাড়ি দেন। 2-1 বস্তা সিমেন্টও লিখে দিতে পারেন, অনেকে সিমেন্ট লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সময় নাই, যদি পারেন লিখে দেন। যেহেতু আমি দেবো ইনশাল্লাহ 5 বস্তা, 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দিতে পারেন। যেহেতু আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম? হাত তোলেন শোনা ভাই আমার। ওই যে কি নাম ভাই? ভাই ভাই কি নাম? হ্যাঁ কি নাম? আলাউদ্দিন, কামাল, কামালউদ্দিন। বাড়ি কই? এই পানবুড়ি বাজারের কামালউদ্দিন ভাই 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দাও। জোরে বলেন আমিন। সব জিনিসের জোড়া ভালো। এই পক্ষে একজন 5 বস্তা পাওয়া গেছে, এই দলে কেউ নাই যে হুজুর আমি 5 বস্তা দেবো ইনশাল্লাহ। সব জিনিসের জোড়া ভালো। দেন বাজান দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। আর কেউ আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? থাকলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাব। আছেন বাজান? আছেন কেউ? 500 টাকা আমার হাতে দেওয়ার মতো একজনও পাইলাম না। 1000 টাকা দেওয়ার মতো আমার হাতে কেউ নাই। পছন্দ হয় না আমারে, একটু মহব্বত করে ভালোবেসে দেন বাজান, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বললেন সুবহানাল্লাহ। কামালউদ্দিন, কামালউদ্দিন পানবাড়ি, মাশাআল্লাহ। বাবাজি কি নাম? শামসুর রহমান নাম। বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। লাল টোমায়ের জন্য দোয়া আছে, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছেন 500 টাকা। তুমি আখিরাতে রাখো না কোনো ঠেকা, মনে পড়ে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদির আমার দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা
মাহমুদ ভাইয়ের আম্মা খুঁজছে আপনাকে, যান মাহমুদ ভাই কই, আপনার মা আপনারে খোঁজে। ঠিক আছে, আর কি কি আছে খবর নিয়ে আসেন 2-4 আরে ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না ভাই, এগুলো নেন ব্যাগের মধ্যে নেন। আর 5 বস্তা সিমেন্ট একজনের কাছে চাইছিলাম, শেষ ভালোদার সব ভালোদার দেন না বাজান, তাহাজ্জুদ করে দোয়া করব, কথা দিলাম যে হুজুর আমার জন্য একটু দোয়া করিন, এই যে 5 বস্তা নেন। কেউ থাকলে দরদের ভাই হাতটা তোলেন না, সোনা ভাই, কলিজার ভাই, টাকাওয়ালা ব্যবসায়ী ভাই, এই পানবাড়ি বাজারে দোকান আছে, বলেন না হুজুর আমি দেবো ইনশাল্লাহ। 30 সেকেন্ডের মধ্যে দিলে দেন, না দিলে বয়ানে চলে যান। নাই না, চলেন, না দিলে আমরা জোর করবো কেন? 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা থাকবেন না তারা হাত তোলেন। আপনারা থাকবেন না? 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই যে হাত যে সবাই তোলে না ভাই, ভেজাল থাকলে শোনে, হাত নামান, হাত নামান। আমার কথা নিয়তটা একটু সই করেন। 12:30 বাজতে কিন্তু সময় নেই, 1 ঘন্টার মতো সময় আছে। 1টা ঘন্টাও আর শুনবেন না, তাহলে হাত তুলতে এত কৃপণ থাকে। 2 হাত সোজা করে ভদ্রলোকের মতো তুলবেন। তোলেন, আল্লাহ যাদেরকে 2টা হাত দিয়েছে হাত তোলেন, হাত তোলেন। 12:30 পর্যন্ত কষ্ট করে হলেও থাকা লাগবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা যাবে না। 5 বস্তা সিমেন্ট মুরাদ ভাই, আপনার নাম কি নাম? মুরাদ, বাড়ি কই? আচ্ছা, পানবাড়ি মুরাদ ভাই, ওনার 5 বস্তা সিমেন্ট। যে যাতে আপনারা লেখেন, আমার কাছে আর বলার দরকার নেই। হ্যাঁ, আপনারা দিতে থাকেন, প্রয়োজনে সবার জন্য আখিরি মনে যাতে পাইকারি দরে দোয়া করা হবে, আপনারা দিতে থাকেন। মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য সবাই প্রাণ ভরে দান করতে থাকে। এক গোলাম রব্বানি আমার মিতা মায়ের জন্য দোয়া আছে 200 টাকা, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মিতা, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না বাজান। টিস্যুই তো শেষ, টিস্যু কই আছে? ঠিক আছে, চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন না, আলোচনা তো তাফসির ভিত্তিক হওয়া দরকার, কথা কয় না? একটু মনোযোগ দেন বাজান। সূরার নাম লোকমান, জোরে বলেন কি না? লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, বা পান বাজারের লোকমান না, এটা আল্লাহর একজন বান্দা ছিল, খুব জ্ঞানী বান্দা ছিল। সুবহানাল্লাহ বলে। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ অসাধারণ করে দিয়েছেন শুধুমাত্র তার কথার জন্য। এই লোকমানে হাকিম তার জবান দিয়ে কিছু কথা তার সন্তানদেরকে বলেছিলেন, সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে পুরো পৃথিবীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কথা শুনবেন। 1 ঘন্টা আলোচনা করব, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আরো সময় বাড়াবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, শুরু করি। আর ধানের মধ্যে পাতান থাকবে, 2-4 জন চলে যাবে, ওইটাতে আমার টেনশন নেই। কিন্তু যারা চলে যাবেন দয়া করে এখনই যান। ওয়াজের মাঝখান থেকে ওটা বসা করলে তখন একটু কষ্ট হয়, মানে আপনার দিকে তাকাইলে আমার ওয়াজের গতি স্লো হয়ে যায়, তার মানে আপনি আমার ক্ষতি করলেন। যেন যারা যাবেন এখনই যান, মশানোটার আগেই যান। কথা বোঝেন নাই মনে? মানে আমি ওয়াজের লাইনে যাওয়ার আগে আপনি ভেগে যান, আর নাহলে সাইডে যান, মাইক আছে। কিন্তু দয়া করে 12:30টার আগে মাথাটা উঁচু করবেন না। চলুন জবান ছেড়ে একটু সবাই মহাব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করবেন। এদিক সূরার নাম কি বলেছি? লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আরো জোরে, জোরে হলো না? সবাই যে মুখ খোলে না। লোকমান বললে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।
পরম কোন মাসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এই চাচা বাদাম খাচ্ছেন খান, মিশাই বৌমারে কার নামে? বৌমারে আপনার নামে মিশে কজের মধ্যে আর এক কথা ঢুকে দেয়। বলেন যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। উনি বলতেছে বৌমারে কার নামে? ওই সাফার নামে নাকি? কিছু লোক এরকম আসে দুষ্টমি করবে, সাইড থেকে কোনো কথা বলবেন না, তাহলে আমার মতি গতি নষ্ট হয়ে যাবে। আবার এমনি যুবক মানুষ রাগ হয়ে গেলে আবার ঝামেলা, তখন বলবেন হুজুরের ব্যবহার ভালো না, অতএব চুপচাপ থাকে। আমাকে বলতে দেন, আমি তো বলার জন্য আসছি, কখন কি বলা লাগে বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন কার? আগে বললাম বাজান, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলেন। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ভয় আছে আর? আগেই ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্নই আসে না, এখন তো দিন আমাদেরই। কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কথা বলে সহযোগিতা করবেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন বাজান, ছাগলের পেট থেকে জন্ম নিল এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিল এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল এটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বোঝেন নাই মনে হয়? একটা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, সন্তানকে নিয়ে যাও, অভিভাবকেরা কি বলে? আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ওইটা দেখতে মানুষের মতো হয়েছে, কিন্তু এখনো মানুষ হতে পারেনি। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে 12টি উপদেশ দিতে পারে, ও বাবা আদর্শ বাবা হবে, সন্তানগুলো আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। খালি গেলাম, হই হুল্লার করলাম, চারটা বাদাম চাবাইলাম, এক কাপ চা মারলাম আর চলে আসলাম, ওই আয়োজনে জ্বালাবাস সহিনিয়তে বসে। আমার ভাইয়েরা, একজন রাখাল ছিল লোকমানে হাকিম, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ, দামি মানুষ না কম দামি, দামি মানুষ। আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন বেড়েছে না কমেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা বলতেছেন লোকমানে হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠিকা দেয়। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন না? কি কথা বোঝেন? বোঝেন? এই জন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। লাভ ক্ষতি যা বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এজন্য শুকরগুজার বান্দা হওয়া লাগবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান, স্ত্রী, সন্তান যা বলেন, হায়াত মৌত সব আল্লাহর দেয়া নিয়ামত। এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম। কথাকে বোঝেন না? ওই যে ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না। এই যে শরীরে কাপড় কে দিয়েছে? কার দেয়া দান? আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছিলাম, টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসিনি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে বানিয়েছেন? হাজার হাজার বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আজকে পানবাড়ি বাজারে আপনার দোকান, কার দেয়া দান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর খাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বালিশ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? হোক না টিনের বাড়ি, হোক না মাটির বাড়ি। এ বাজান ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না বাজান? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি আর এক জোড়া পায়ে জুতা নাই। পথ চলতে চলতে থাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তো তুমি আমারে ভালো রাখছো। এই জন্য ভাইয়েরা আমার সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, হিজড়া বানাইতে পারতো। কথা বলেন না কেন? চেহারার সব ভালো আছে, জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, অন্ধ হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে।
অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা কেমন দেখতে জানি না। ও হুজুর, বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। ও হুজুর, আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না, আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায়া দেবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? এ বাজান, সমাজে কত মানুষ 6 বছরের শিশুটা মারা যায়, 6 মাসের বাচ্চাটা মারা যায়। আল্লাহ কি ওই কাতারে আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার যশোর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠের জমি আছে, আলহামদুলিল্লাহ, ঘুমানোর ঘর আছে, আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য, কথা বলে ঠিক না? যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করত। সেই মানুষটাকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে। আপনি নিজের অবস্থানের একটু চিন্তা করেন তো, আজকে আপনার যা কিছু আছে একসময় ছিল? বলেন ছিল? কে দিয়েছে? কার দেয়া দান? আপনি পরিশ্রম করেছেন, তার ফলাফল আল্লাহ দিয়েছেন। আপনি একটু রোজগার করেছেন, ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন। কথা বলেন ঠিক না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে? তাহলে আমরাও যদি আল্লাহর প্রশংসা আদায় করি, ঠকবো না জিতবো? তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আর অনেককে জিজ্ঞেস, ভাই কেমন আছে? এই গরিবের থাকা না থাকা হুজুর যাচ্ছে দিনকাল কোনো মতে, এই আসি আর কি। আমার মতো হতভাগার খবর নিয়ে কি করবেন? এই আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন। আরে ভাই, প্রথমে আপনাকে যদি জিজ্ঞেস কেমন আছে, আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি, আমি গরিব ঘরের সন্তান, শোনে তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান কেমন আছে, সালাম বিনিময় কেমন আছে, কোনো সমস্যা? কয় বাবা সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। সবসময় আল্লাহ আমারে ভালো রাখে, আলহামদুলিল্লাহ। তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত, এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না, আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে। কথা বলে ঢেকে না? তাহলে সবসময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে, কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না? কত মানুষ এই বাড়িতে, এই এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না? তো তাহলে ভাই, কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা ফকির না বানায়, ভিক্ষুক না বানায়, প্রতিবন্ধী না বানায়, অসুস্থ না বানায়, আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, যত সমস্যায় থাকি, জবান দিয়ে যেন এক বাক্যে বের হয়, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? অনেকে দোয়া পারে না। এক মুরব্বী দেখি পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার লোকজন, এই গ্রামের একজন আবুল কালাম আজাদ, ওনাকে বলতেছে, ভাই কই যান? আমি যাচ্ছি ওই সরসা বাজারে। কেন? ওখান থেকে একটু গরু কিনবো। তো বলতেছে, ভাই একটু বলেন না। ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরে করে ভালো লাগে না, হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখান দিয়ে ইনশাআল্লাহ ভালো লাগবে কেন? মুয়াজ্জিম সাহেব মন খারাপ করছে, আর কি বলবো। এইবার মাগরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধার দিয়ে আবার হেঁটে যায়। তখন বলতেছে, ভাই গরু কোথায়? ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললো চালান পাতি হারানের পরে।
গরু কিনতে গেছে, পকেট মারির আস্তে মতো কাটে নিছে। বোঝেন নাই কথা? অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করব যত বেশি আল্লাহর তত নিকটতম বান্দা হতে পারবো। যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে জবানে সবসময় প্রশংসা চালু থাকবে কার? তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাক দেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, শুধু মাটি ঘাটেই ওয়াজ নসিহত করতেন না, লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন? অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কে করে? শোনেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে বাবা আমারে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। ডেকে বলে বাবা এত টাকা আমার কাছে নাই, টাকা দিব কিভাবে? ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারবো না। ডেকে বলে আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। ছেলেটা বড় নাছরবান্দা, যখন ছাড়তেইছে না, পরিশেষে লোকমানে হাকিম অনুমতি দিয়ে বলে বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে বাবা, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন। এইবার ডেকে বলে শোনো বাবা, সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না, সামনের দিকে চলতে থাকবা। চলতে চলতে দেখবা বিশাল একটা বটবৃক্ষ, খবরদার ওই ছায়াশ্রয় নিবা না, নিলে বিপদ হবে। লোকমানে হাকিম সমস্ত কথাগুলো বলে দিবেন। এইবার ছেলেটা বটবৃক্ষের কাছে তাকিয়ে আসেন, গাছের করে একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে সন্তান এই দিকে আসো। বলে না বাবা বলেছে বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান বটবৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিলেন বাজান, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখি সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। বাজান গো আমার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। বাবা আগেই বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে নামাজ পড়বা। ছেলেটা নামাজ আদায় করার পরে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দেব, ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দ্বীপের পৌঁছাইতে পারবো। ডেকে বলে বাবা আমি মুরব্বী যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আপত্তি নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান। বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় সে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা?
ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের মুসলিম উম্মার একটা সম্পদ। আগামী কালকে ঢাকায় তার মাহফিল হবেন। আশা করা যাচ্ছে ঢাকা শহরে নতুন একটা ইতিহাস হবে। 20 লাখেরও বেশি মানুষ ঢাকার মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলো। যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস। যশোরে এসেছিলেন, কথা বলে ঠিক কি না? মানুষ পাগলের মতো ছুটে যায়, পঙ্গপালের মতো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার, দিনের দায়ী আছে। এই জন্য আমরা খুশি না বেজা? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং কোরআন প্রচারের জন্য আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লা বলুন আমিন। মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস। ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হবে ঢাকাতে। তার জি ভাই রাগ করেন আপনারা? রাস্তার মধ্যে কি দুর্ঘটনা ঘটছে? আরো জোরে ফোনে কথা বলা লাগবে। যে যে রাগ করতেছেন আপনারা মনে হয়। এ বাজার গো আমার ওলামায়ে কেরামদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন। আজহারী হুজুরের সন্তান আসলে তাকে ভালোবাসা দিবেন, কথা বলেন। মামুনুল হকের সন্তান আসলেও ভালোবাসা দিবেন। আলেমদেরকে মোহাব্বত করেন, তার সন্তানদেরকে আপনারা মোহাব্বত করেন বাবার কারণে। লোকমানে হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতেছেন তার বাবার কারণে। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। ওনার বাবা আগেই বলে দিয়েছে, শোনো বাবা, ওই এলাকায় যাওয়ার পরে দেখবে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এলাকার সমস্ত মানুষেরা ডেকে বলে, ও লোকমানে হাকিমের সন্তান, তুমি কি বিয়ে করেছো? বলে না, বিয়ে করি নাই। শোনো বাবা, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো একটা বার মেয়েটাকে দেখতে পারো। সবাই যখন অনুরোধ করতেছেন, লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলো, বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা কি? কথা বোঝেন নাই? এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমানে হাকিমের সন্তান পাত্রী চেহারার দিকে তাকায় দেখে, বাপ রে বাপ, এত সুন্দরী মেয়ে। সে সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। মারহাবা কোন? পাত্রী যদি সুন্দরী হয় ছেলের পছন্দ হয় কিনা? যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে দুইটা মহিলাকে সঙ্গে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা কয় না? অনেক যুবক আছে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যায়, দুলাভাইও নিয়ে যায়। কথা কয়? এই বন্ধু বান্ধব আর দুলাভাই এদেরকে নিয়ে যা পাত্রী দেখা জায়েজ আছে? বেশি বোঝো না তোমরা। ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিবা না। খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে, হ্যাঁ আমার বাড়িতে লাভলি আছে, আর সেটি ভালো। তার মানে কি বুঝলেন? খালা চাইবে না যে খালার মেয়ের চাইতে আর একটা সুন্দরী কোনো মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে হোক। কথা বোঝেন নাই? আর ভাবিকে নিয়ে যাবেন না। ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী ওই বাড়িতে কারো বউ হয়ে যায়, কারণ তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য এই দুইজন মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। কথা কর। এইবার শোনেন বাজান গো আমার, লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখা মনের মধ্যে ধরে গেছে, ভালোবাসা জমে গেছে। আরে বউ যদি হয় এরকম সুন্দরী তো দরকার। কি সুন্দর চোখ দুটা হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপির পাপড়ির মতো ঠোঁট। এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এক ব্যক্তি দেখে পছন্দ হয়ে গেছে। মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রীকে দেখে ভালো লাগছে? বলে হ্যাঁ। তারপরে শোনো বাবা, যেহেতু তুমি লোকমানে হাকিমের সন্তান, বিয়ে দেওয়ার আগে একটা কথা বলি, মেয়েটা দেখতে সুন্দর হলে মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? কি সমস্যা আছে আপনারা বুঝলেন না মনে হয়? আশেপাশে যখন পাত্রী দেখতে যান, আশেপাশে দুই এক বাড়িতে খবর নেন না মেয়েটার কি অবস্থা, স্বভাব চরিত্র ভালো কিনা, তখন বলে ওই যে অমুকের মেয়ে, হাই 7 দিন আগে কক্সবাজার থেকে একটা ছেলের সাথে ঘুরে আসছে। মানে এলাকায় যায় ওর গোপন তত্ত্ব ভাগ হয়ে যায়। কথা কোন ঠিক না? এইবার সবাই বলতেছে, বাবা এই মেয়েটাকে বিবাহ করবা, কিন্তু একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে এবং প্রত্যেকটা স্বামী বাসর ঘরেই মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তুমি এখন 11 নাম্বার। এইবার তুমি বলো বিয়ে করবা কি? মেয়েটা সুন্দরী হলে বড় ভয়ঙ্কর সুন্দরী। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায়, পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে। ঘটনাটা কি বলবো? বলেন বলবো? এই মেয়ের কেন বিয়ে হয় আমি বলবো না আপনাদের?
কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আতনামান লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানদের কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সন্তানদেরকে ধমক দিয়ে ডাকবেন না, সন্তানদেরকে খারাপ ভাষায় ডাকবেন না, ভালো করে ডাকবেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরার সন্তান। আপনি আমি যখন আমার সন্তানকে ডাক দেব, আদর করে ডাক দেবেন আব্বাজান। কই আমার কলিজা, কই আমার সোনা, কই আমার ছোট আব্বা, আদর করে ডাক দিবেন। হে আমার আব্বাজান কোথায়? বাবা ইউসুফ কোথায়? বাবা ইব্রাহিম কোথায়? বাবা আবু বকর, ওসমান আলী কোথায়? সুন্দর করে ডাক দিবেন। কথা বলেন। কিন্তু সন্তানের নাম রাখছে বল্টু। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এগুলো নাম রাখবেন না। সন্তানের আজে বাজে নাম রাখে, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার। কথা কি নাম রে ভাই? বেলি, সেলি, শেখা, হাসি খুশি আছে না নাই? চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, এগুলো নাম আছে না? কি আজে বাজে নাম রাখে, নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। আছে না? আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এগুলো নাম রাখবেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝদান করে। সময় নাই, ওইদিকে আমি আজকে গেলাম না। সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে জানেন? 12টি হক। অনেক বাবা জানে না। 1 নাম্বার হকটা কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি একটা তুলে ফেসবুকে দিতে হবে। অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইছে অনেকে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলের চাচা থাক, মামা থাক, ছবি তুলে ফেসবুকে দেয়। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও অবস্থায় একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। কি ভাই বলে কি না? রাগ করেন আপনারা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি না, ছেলে হক আর মেয়ে হক, জন্মের সাথে সাথে কানে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা 3 দিন পরে মনে থাকে না। কথা বলেন না কেন? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কি কি একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন। এখন তো বলার সময় নাই, ওগুলো তো শুনবেন না। ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন কিভাবে আদা চাষ করা যায়, কিভাবে মেয়ে পটানো যায়, কিভাবে মানুষের মন ভুলানো যায়, কিভাবে সিটারি করে দুনিয়ার টিকে থাকা যায়, সেগুলো শিখবেন। ভালো কিছু শিখবেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার কানে আজান দেবেন, 2 নাম্বার তাহনিক করা। বুঝলেন না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একজন আলিমের কাছে, ওলামা ইকরামদের কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য সে একটু চিবায় আপনার সন্তানের জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে লাগায় দেবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটা নাম রাখা। ট্যাবলেট না, ট্যাবলেট না, নাম রাখেন না ট্যাবলেট। হ্যাঁ, নাম রাখে তো ডিজিটাল জামানা ভাই। নাম রাখে টেপু, টিপু। কথা কয় না কেন? আছে না এরকম? জনি, ছনি, রনি, বনি, ওমি। ও কথা কয় না গো। নামের কি স্টাইল! 2 যোগ করে নাম রাখবে মিলায়া। বুলু, টিলু, আছে না? কি নামের বাহার! একটু সুন্দর নাম রাখেন ভাই, ইসলামিক নামগুলো রাখেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। নামটাও একটা মানুষের অনেক কিছু। সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক দ্বীন শেখাবেন। এরপরে যদি 2টা ছেলে হয় অথবা 2টা মেয়ে হয়, 2টা মেয়ে হলে বিছানা 2টা, অথবা একটা খাটেও যদি হয় কম্বল 2টা। 1 কম্বলের নিচে 2 বোন ঘুমানো যাবে না, 1 কম্বলের নিচে 2 ভাই ঘুমানো যাবে না। কম্বল আলাদা হতে হবে। কথা কয় না? কথা কয় না? আপনি তো পারলে 4 বেটাকে 1 কম্বলের ভিতরে তো কেন রে ভাই? এটা সিস্টেম আছে। ইসলাম অনেক সুন্দর, বুঝতে পারলেই ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝদান করেন, জোরে বলেন না আমি।
চলেন না বাজানের সামনের দিকে নিয়ে যায়। অনেক কথা বলার আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, আপনাদেরকে আমি এত কষ্ট দিতে চাই না। লোকমানে হাকিম ডেকে বলে, ইয়া বোনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। নাম হলো কি? শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে আবার 72 প্রকার হয়। সর্বমোট হলো 120 প্রকার। বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, এত সময় কই আপনাদের হাতে। এ বাজান গো আমার, আমাদের সমাজে অসংখ্য শিরিকে ভরা। বলেন তো মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না। আপনি মাজারে নত করে মাথা নত করে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কথা বলেন না কেন? মাজারে পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বল। ইব্রাহিম খলিলুল্লাহ যদি 86 বছরে বাবা হতে পারে, তাহলে সন্তান যদি চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মাজারে না, ছাগল মান্য তুইয়া না। কথাকে বোঝেন? চাইবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তাহলে চাইতে হলে আল্লাহর কাছে চাইবো, যাই নামাজে সিজদা দিয়ে চাইবো। কিন্তু কোনো মাজারের কাছে কিছু চাওয়া যাবে? সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কোথায়? কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। অনেকে দেখবেন তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের পায়ের নিচে সিজদা দেয়। বলেন তো বাজান, পীরের পায়ের নিচে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আর আপনি গেছেন তালা বাবা, সালা বাবার কাছে। কথা বলেন না? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষ কয় হুজুর এটা বড় পীর, আজে বাজে গান গায়, লাফালাফি করে। কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবান চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার। আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? কত বীর আছে বাজান, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? এমনও মাজার আছে গাঁজা খাওয়ার আসর, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই? এই ওরস শরীফ লেখা আছে পবিত্র ওরস শরীফ, আর সেখানে যায়া গান গায় উদাসীন শারমিন, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। দেখ দেখ, রাত 12টা 1টা 2টা বাজে, কিসের তালা খুলবি? পান বাজারে আর কি দোকান আছে? কি ভণ্ডামি সমাজে আছে না নাই? নারী পুরুষ একত্রে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া চাই কাল্লা কেটে ফেলে দেওয়া হবে, ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আছি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো এখনো সময় আছে, যদি মানো ভালো, না হলে কিন্তু তোমার কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে ভাই 1000বার প্রশ্ন করলে কি উত্তর দেব? কাল্লা দেব, কিন্তু আল্লাহ দেব না। মাছি মারার মতো সামান্য শিরিক আমি মুসলমান করতে পারি না। হিন্দুদের পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আপনি বউ বাচ্চা বান্ধিয়ে না যান আর গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা কয় না কে? আপনি মুসলমান, আপনি কেন তাদের পূজায় যান বলেন? তারা আপনার ঈদের নামাজে আসে, জুমায় আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মরে গেলে জানাজায় আসে। আপনি কেন যান? আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতেও আপনার লজ্জা কম।
আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা আসে না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান দাবি করেন না? মুসলমানরা যে জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। তারা 12 মাসে 13 পূজা করবে, কীর্তন করবে, যা ইচ্ছা তাই করবে। মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাদের পূজাতে অংশগ্রহণ করে ওদেরকে বলে না যে তোমরাও যা করো আমরাও তাই করো। কথা কয় না কে? তালে তাল মিলানো না। এক যুবক হুজুর কয়েকটা কলা ছিল, খেয়ে ফেলে দিছে। আছে না এরকম? আহা মুসলমান, আপনি নিজেকে ইমানদার দাবি করেন আর আপনি তাদের মেলায় যান। ওলামা ইকরাম ওয়াজ করে, মসজিদের খতিব তুলে ধরে, ভাই খবরদার দুর্গা পূজা আপনার সন্তানকে নিয়ে যাবেন না। বলে হ, বাচ্চারা বায়না করেছিল একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম। এই থিয়েটারে বুঝাবে কে? বলেন বলেন বলেন, এরে বুঝাবে কে? ওইটা যে যাওয়া হারাম আপনি বোঝেন না? তারা তো আসেন, আপনি কেন যান? তারা আসতে পারে, কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের ধর্মের আচার অনুষ্ঠান দেখে তারা আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না, কারণ যখন তখন আল্লাহর গজব চলে আসতে পারে। আপনি কিভাবে যান? ভালো হ্যাঁ যান, কে দেখিয়েছে এই ছেলে 12:30 বার হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে বসে। দিতে দিতে তো দেরি করে দিলেন, আসছি 8:30টার পর পরই। কষ্ট পান আপনারা? কষ্ট পান? কথা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেখান থেকে পরিবর্তন হতে হবে। ধর্ম যার উৎসব তার। হাইব্রিড নেতারা স্লোগান দেয় ধর্ম যার যা উৎসব সবার। এই স্লোগান যেটা দেবে, যেই যত বড় নেতা হোক, বুঝে নেবেন ওটা হাইব্রিড শয়তান। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে ঠিক? আচ্ছা বলেন তো বাজা, পুকুর যার মাছ সবার মেনে নেবেন? গাছ যার ফল সবার মাইনে নেবেন? চাকরি যার বেতন সবার মাইনে নেবেন? আচ্ছা দোকান যার, ওই দোকানের সব আমাদের মাইনে নেবেন নাকি? বউ যার হক সবার মাইনে নেবেন? তাহলে বোঝেন না কেন? ধর্ম যার উৎসব তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, দোকান যার দোকানের মালও তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। পরিষ্কার করে মাথায় ঢুকে নিয়ে যান। আজ থেকে সিদ্ধান্ত নেন, জীবনে কোনোদিন আর পূজার মেলায় যাবেন না। হাত তোলেন তো দেখি, হাত তোলেন। আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি তোমার পথে কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা ইয়াকুবে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরাম, যেই ব্যক্তি কাল্লা দিয়ে গেল আর যে ব্যক্তি একটা মাছি মেরে চলে গেল, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি সামান্য মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশেও রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল যারা, আজকে দেখেন তো বাজান ভাস্কর্য আছে না, ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। মুসলমানেরা ভাস্কর্য বানাবে না। মুসলমানের হাতে টাকা পয়সা হয়ে গেলে আজকে সারা দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা ওরা খরচ করেছিল। যেই দেশে মানুষ খাইতে পারে না, কত বেকার মানুষ আছে, কর্মস্থান নাই। যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতো, বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায়া দিত, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতো, অভাবগ্রস্ত মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতো। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই নারীদের জন্য যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিত, বিকাশ হয়ে তার বাবার কবরে সব পৌঁছে যেত। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, ফেসবুকে একটা পোস্ট করে বলতো, মা হাসিনা তোরে কোনোদিন আমি ক্ষমা করব না। কথা বলেন, যেইভাবে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আর তার একটা ফেসবুক আইডি থাকতো, সেখানে ফেসবুকে পোস্ট করতো, মা হাসিনা আমি কখনো তোকে ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে
আজকে মানুষ আমাকে এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এক কথা বলেন না কেন? হ্যাঁ, একজন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে যে বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো, সে ফেসবুকে পোস্ট করতো, মা তোরে আমি কখনো ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে আমার এই পরিণতি। যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের অফিস আছে, কার্যালয় আছে, দাও দাও করে আগুন চলতেছে, বুলডোজার যা ভেঙে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে শামীম ওসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হানিফের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওবায়দুল কাদের সেতু মন্ত্রী শরীর চলে না, খেলা হবে, ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আজকে এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ দেশে নাই, সব বিদেশে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক ডাক্তার বলেন, আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী, এমনকি হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কথা বলে ঠিক কিনা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। উনি যদি পদত্যাগ করিয়া জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করতো, কিন্তু পালিয়ে যায়, কাজটা ঠিক করেনি। কথা বলেন? এই জন্য আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আর যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। শুধু একবার বলেছে, আমি লাইভে আসতেছি, জনগণের উদ্দেশ্যে ভাষণ দিব। ছাত্র আন্দোলনের বিপ্লবী সৈনিকেরা, এখনো এদের রক্ত কিন্তু ঠান্ডা হয়নি। ওরা বলতেছে দাঁড়া তোর ভাষণ দিতেছি। ভারতে গেছেন, চুপচাপ থাকেন। কেন মিডিয়াতে এসে এগুলো ঝামেলা করতেছেন? চুপচাপ থাকেন, যতদিন মনে চায় থাকেন না, পাশেই তো আছেন, আমরা তো খোঁজ খবর নিতেছি। কথা কয় না? উনি আবার কল রেকর্ড ফাঁস করে বলে দেশের জন্য আমার খুব মায়া হয়, আমি যদি থাকতাম আমাকে হত্যা করা হতো, আমি এই জন্য পালিয়ে আসছি। আপনি নিজের জীবনের মায়া দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী যারা আপনার দল করে, রাজনীতি করে, তাদেরকে ভাবলেন না? তাদের জীবনের মায়া নাই? কথা বলে না কেন? আপনি একাই পালিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে, তাদেরকেও নিয়ে যেতেন। কথা এভাবে কেন পালিয়ে গেলেন? আবার বলে আমি দেশে আসবো। আমরা বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে দেখি না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আস গ্রেপ্তারি পরোয়ানা। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নিব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলেরই হোক। পুরুষ চাই, হাত তুলে দেখান কারা কারা পুরুষ চাই। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীর জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মানে মাঝে মাঝে রাগ করে স্বামীর ঘর থেকে বাপের বাড়ি চলে যায়। আর দেখলেন না, একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। 18 কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে। এখন আবার বলে আমি থাকলে আমাকে মেরে ফেলত। দেশের জন্য আপনার বাবা জীবন দেয়নি? হ্যাঁ, আপনার বাবাও তো মারা গেছে, তা আপনি চলে গেলেন কেন? আপনি থাকতেন, একটা নতুন ইতিহাস হয়ে যেত। সমস্যা কি ছিল? এত ভয় করেন কেন? আপনি যদি খালি মিডিয়াতে এসে 1 মিনিট বলতেন আমি পদত্যাগ করছি, শেষ, কিচ্ছু হইতো না। ম্যাডাম খামাখাই চলে গেছেন, কথা কয় না। যায় আপনাকে নিয়ে আবার নরেন্দ্র মোদী বিভিন্ন জ্বালায় পড়ে গেছে। কথা কর না কেন? আপনারা মন খারাপ করেছেন আপনারা। উনি যদি দেশে আসতেছে, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যান নাই, আসার আগে এত বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। কথা কর, যাওয়ার আগে বলে গেছে, তাহলে আসার সময় বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, তো আপনি আসেন।
কে কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি কেন বলতে হবে আমি গুলিস্তানে আসতেছি? কেন আপনি গুলিস্তানে আসবেন? কেন? যে দিক দিয়ে মন চায় গোপালগঞ্জ আসেন, আসেন। না হলে আপনার শ্বশুর বাড়ি রংপুর, আপনি আসেন তো, আপনি আর দূরে থাকেন না, আপনি আসেন। কথা কয় না কেন? আমাদের মায়া দয় না? আমাদের দেশেরই সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বাইরে থাকবে, আমাদের মায়া লাগে না? আসেন, আপনি আসেন, আমাদের অনেক দরদ, আপনি আসেন, আপনার আদরের কোনো অভাব হবে না, আমরা যত্নে রাখবো আপনাকে। কথা কন, রাগ করেন নাকি আপনারা? ভালোভাবে না দেখলে আসবে? আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে, সেখানেও 3 তলা বিশিষ্ট আয়না ঘর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডিতে। আয়না ঘর, ছোট ছোট রুম, খেতাবালিশ আছে ওখানে। আজকে বিভিন্ন এই দেশে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি ঢুকে গেছে, ধানমন্ডিতেও আয়না ঘর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা উনি আয়না ঘর দেখতে যেতে চেয়েছিলেন, অনেকে তাকে যেতে বাধা দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে চিন্তা করেন, ধানমন্ডি 32 সেখানে আয়না ঘর পাওয়া গেল। এই সমাজে কি ছিল, কত মায়ের বুক খালি করেছিল। এই যে পিনাকি দেখেন না আপনারা, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে অনেক চমৎকার কথা বলেন। হিন্দু দাদা কথা বলেন, চমৎকার কথা বলেন আমাদের সাংবাদিক গলিস ভাই। এই পিনাকি বলেছেন যে প্রত্যেকটা ইট পাথর থেকে হাজার হাজার মায়ের সন্তানের আওয়াজ শুনতে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এখানে যে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, এর হিসাব কেউ দিতে পারবে না। 16 বছরে কত হাজার মানুষকে তারা হত্যা করেছে। কেউ বিরুদ্ধে কথা বললেই আব্রাহার ফাহাদ কত ভাইয়েরা জীবন দিয়েছে নিরীহ বাচ্চাদেরকে। 2006 সালে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরদের সোনার সন্তানদেরকে কিভাবে পিটায়া বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে লোম দাঁড়িয়ে যায়, মানুষ কেমনে এত পাষাণ হতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকে সামান্য ইট দালান করে ভাঙ্গা দেখে কান্না চলে আসে। হ্যাঁ, অনেকে মাস্ক পরে দেখতে গেছে, মানে একটু ওই দল করে, একটু ভাঙতে গেছে। একজন যা বলতেছে, হে ভাই এগুলো ভাঙেন না, মানুষ দিছে গণধুলায়, সে এই পেটন। তখন বলতেছে আমিও তোমাদের পক্ষেই। আমি 32-এর না, আমি এখন 36-এর লোক। মারের চাইতে বড় ঔষধ আছে কর। এক মহিলা পাগলি দেখতে গেছে, পাগলি যা বলতেছে এগুলো ভাঙেন না, সবাই ধরছে পাগলির। পাগলি তখন বলতেছে আমিও ছাত্রদের পক্ষেই। ও যেই দেখতে যাচ্ছে সেই বিপদে পড়ে কয় আমিও পক্ষে। তাহলে যাওয়ার দরকার কি বাবা? এই সমাজে যারা আয়না ঘর বানিয়েছে, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান 2 হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। যারা অপরাধী তাদের ক্ষমা নাই। যে যে চলবে, আলোচনা চলবে, দোয়া করবো না, ছেড়ে দেবো। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব শিরিক করব না। শিরিক মুক্ত ঈমান আমল দরকার আছে না নাই বাজান? ছোট্ট একটা উদাহরণ দিলে শেষ কথাটা আপনারা বুঝে যান বাজান। এ ভাই বসো বসো বাবা, বসো বসো, এখনই ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দেবো। ওরা বসা করিনি। যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মাত্ম করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ পরকালমুখী অনেকগুলো কথা দিয়ে, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা, আমার মোবাইল নাম্বার ঠিকানা সব বইটার ভিতরে পাবেন ইনশাল্লাহ। 50 টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে আপনারা নিতে পারেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কেনা যাবে? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কিনবেন ইনশাল্লাহ। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে। এজন্য মা বোনেরা সংগ্রহ করতে পারেন। শোনেন শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়।
আপনাদের যশোর শহর থেকে একটা লোক আসবে আপনার বাড়িতে, গেস্ট মেহমান, তার জন্য সকাল থেকে আপনার বিবি অনেক রান্না করেছে, গরুর গোশ, মুরগির গোশ, বিভিন্ন কিছু রান্না করছে, একটা খাবারের প্লেট সাজাইছে, এই প্লেটে গরুর গোশ সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে অনেক ভালোবাসে, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, এটা কি, এটা কি? তখন বলতে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে। বলে তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমানই খাবার খাবে? জোরে বলেন খাবে? সামান্য প্লেটে পায়খানা মাখা থাকার কারণে ওই খাবার যেমন দুনিয়ার কেউ খাবে না, আপনার আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। কি কথা বুঝছেন? উদাহরণ কেন দিলাম বুঝছেন? হ্যাঁ, শিরিক মিশ্রিত থাকলে আপনার যতই ভালো আমল থাক, ওই শিরিকের কারণে সমস্ত ভালো আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলাম, আমি আল্লাহর বড় ভালো লাগলো। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই বসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ বলেছেন। শোনেন শোনেন, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পিতা মাতার আলোচনা করেছেন এই জায়গায়, সংক্ষিপ্ত 2-3 মিনিটে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলেন তো বাজান, সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না ভাই? একটা মা সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মা কত রাত ঘুমাইতে পারে না। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা কত ভারী হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম মাত্র 10 ইঞ্চি জায়গায়। এ বাজান, লম্বা আছে, লম্বা ঘটনা আছে, অনেক কথা বলার আছে, সেই দিকে আর আমি যাব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার ঘরের ভিতরে প্রবেশ করে গভীর নিশীথে বাবার 2 পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী আমি আগামী বাবার বাড়িতে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এও নেও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিব, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমারে কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাছা দম বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এ যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট
দেওয়া যাবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আহ শব্দ করেছিল, ওই একটা আহ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, ওই তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে একদিন তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদেরকে ভালোবেসে কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া পাগল হয়ে যায় না? যৌতুকের পালসার ডিসকভার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি গায়ে জামা একটা বাজি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরক দেখা হলে বলে, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর বলে, মারাত্মক এক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার, শ্বশুর বাড়ি 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান দুনিয়াতে সম্পদের লোভে পড়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যা জানায় দিলেন, আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, বাবা আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কিন্তু কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয় অথবা আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলা এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন। ভালো করে বোঝেন সন্তানকে কি বুঝাইতেছেন বাবা। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে, আকাশে বন জঙ্গলে, সেখানে যা করো, তুমি যদি ভালো কিছু করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ ওইটাও আমল নামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় হাজিরি করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিপিবদ্ধ করে রাখবেন। এইজন্য সন্তানদেরকে বলতে হবে, বাবা তুমি কারো কাছ থেকে আম চুরি করবা না। অনেকের ছেলে আম চুরি করে, বাবা খুশি হয়ে যায়। আমি কারো পাতা ছিঁড়তে পারি না, আর আম ছিঁড়ে আনলি, খুশি হয়ে যায়। খুশি হওয়া যাবে না। আর ছোট ছোট অপরাধ একদিন বড় অপরাধে পরিণত হবে। আর ছোট ছোট ভুল, কারো খাতা নিয়ে আসছে স্কুল থেকে, কারো কলম নিয়ে এসে বুঝাই দেন, বাবা খাতা কলম না বলে আনতে নাই, তোমার কয়টা লাগে আমি কিনে দেব। বাবা কারো ফল ছিঁড়তে নাই, কয়টা লাগে কিনে দেব। কথা বলেন। আর আপনি বাবা হয়ে উস্কে দেন, এরকম বাবা হওয়া যাবে না। সন্তানের ছোট ছোট ত্রুটি, এগুলো সংশোধন করে দিতে হবে। কথা বোঝে না? সময় নাই। ছেলেরা, যুবকেরা, তোমরা আমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি ঘরের দরজা লাগাই লাফের ভিতরে একা একা মোবাইলে কি ভিডিও দেখেন? কথা কয় না? পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, এরকম পোলাপান আপনাদের সমাজেও আছে না? নাই 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 একা একা ঘরের দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না।
এই মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এই যে IPL BPL এগুলোতে জুয়া ধরে, কথা কন না কেন? কোন দল জিতবে বল, কয় লাখ টাকা, এরকম জুয়া ধরে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে নষ্ট করছে কি এই মোবাইল, কথা বলেন নাকি? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে গেল। যেই নারী স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, ও মা কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোর জানি কি মায়া দয়া নাই? কথা কম। সব দোষ কি নারীদের? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোর নজর কেমনে গেল? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে মাইনে নিবা, ভালোবাসা শেয়ার করবা নাকি? কথা কয় না। যাই হোক, ভাঙ্গা বাজারে আর জমাইতে চাই না, কথা বাড়াইতে চাই না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। যুবক, তোদের পা দুটো আগে দে, শোনা, দুটো পা ধরে বলে যায়, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো নারীর সাথে পরকীয়া করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া, ওই যে টিকটকে একটা মেয়ে 11 বছরের শিশু কন্যা পালিয়ে গেছে ঢাকা, মা ক্যান্সার হাসপাতালে ভর্তি, মারে ফেলাইয়া নওগাঁর টিকটকের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। সুবাহ, আমরা বলতেছি সোবা, ওরে নিয়ে যা রিমান্ডে কোবা। এই মহিলার চরিত্র নষ্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পাকনা হয়ে গেছে। আপনি আগে 20 বছরে যা বোঝেনি, এখন 9 বছরের বাচ্চা তাই বোঝে। কথা জামানা পাল্টে গেছে বাজা। মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, টিকটক আইডিতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে গেম। কথা কয় না? হ্যাঁ, দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। এইবার লোকমানে হাকিমা 14 ফেব্রুয়ারিতে 5 টাকার ভিক্ষা ফকিরকে দেয় না, 500 টাকার গোলাপ ফুল নিয়ে সেপালের পিছনে ঘরে, এরকম যুবক আছে না নাই? 14 ফেব্রুয়ারিকে যা বিশ্ব ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা দিবস নাই, তো বিশ্ব বেহায়া দিবস। এই কথা কন। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বেড়ে যায়, 14 ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জোড়ায় যারা আছে, এই কুকুরের স্বভাব এরা পাইছে, এটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলেন ঠিক কি না? মুসলমানের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষেরা। কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তা কোলে নিয়ে ঘরে। কথা কন ঠিক কি না? ওদের ঘরে ভালোবাসা নাই, এই জন্য নির্দিষ্ট দিনে একটা দিন ভালোবাসা পালন করে। আর আমরা গরিব মানুষ, মুসলমান ইমানদার, আমাদের ঘরে 12টা মাস ভালোবাসা। এই জন্য 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা হলো পাগল পাগলির দিবস। এই 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় যারা বাকবাকুম কবুতরের বাচ্চার মতো বাকবাকুম করে, ওদেরকে ধরে ধরে বিয়ে পড়ায় দেওয়া হবে। আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদের নামাজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। শুধুমাত্র এই বাজারে মসজিদ বানাইলে হবে না, পানবুড়ি বাজারে মসজিদটা সুন্দর করলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে তাদের মন মানসিকতার সুন্দর হওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন দরকার আছে না নাই? মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? এ বাজান, এই জন্য বাজার ব্যবসায়ী যারা আছেন ভাই, আজান দিলে মসজিদে চলে গেলেন, সালাত আদায় করবেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করবেন। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করিলেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে বলে দিবেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে হাত তুলে বলেন তো কারা কারা সালাত আদায় করবেন? শুধু হাতটা তুলেন না বাজান, ওয়াদাটা পালন করা লাগবে। ফজর থেকে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, আমার সন্তান ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবে না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এগুলো কাজ করতে গেলে অনেক কষ্ট লাগবে, ধৈর্যের ব্যাপার আছে বাজান, অবশ্যই তুমি ধৈর্য ধারণ করবা। এরপরে সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে আপনি শিখায়া দেন অহংকার, হিংসা। এই খবরদার, একটু টাকা হয়ে গেলে বলে খবরদার ড্রাইভারের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক। দারোয়ানের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক। কথা কয় না কেন? আছে না এরকম মা বাবা? অহংকার করে, দাম্ভিকতা করে, ধনী গরিবকে দেখে অবহেলা করে, মোটা মানুষ চিকনটারে দেখে অবহেলা করে, ফর্সা কালাটারে দেখে অবহেলা করে। খবরদার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, অবজ্ঞা অবহেলা করা যাবে। মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর আপনি অহংকার করে, তুই কোন বংশের ছেলে রে, কে তোরে কি বলে, তুই 4টা লাশ ফালাই দিবি, তোর বাপ আছে রে, তোর বাপ আছে। সন্তানকে ক্যাডার বানাইতেছে, মাস্তান বানাইতেছে। কথা বলেন না কেন ভাই? আছে না? এই কলেজে পড়িস, প্রেম করবি, মেয়ের মাকে রাজি করার দায়িত্ব আমার। এটা বাপ না শয়তান? এরকম বাবা আছে না? উস্কে দে সন্তানকে, এলাকার তুই কার ছেলে, তুই চেয়ারম্যানের ছেলে, তুই তালুকদার বংশের ছেলে, এরকম বলে সন্তানকে পাগল বানায় দেয়। সন্তান তখন দৈনিক খরচ 2 লাখ টাকা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, এলাকায় সন্ত্রাসী রাজ্য কায়েম করে। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এরপরে লোকমান হাকিম বলতেছে, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। অহংকার করা যাবে না। যারা অহংকারী বান্দা, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। অহংকার যারা করে, আল্লাহ এদেরকে ভালোবাসে না। আমার অনেকগুলো কথা বলার ছিল, যতটুকু বলেছি। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে একটা দোয়া দিয়ে শেষ করে দিল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পানবড়ি বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি